السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وقال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف. اللهم صل على محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, শাবান মাসের দ্বিতীয় জুমা। মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবী সকল কাজ থেকে বিরত হয়ে আল্লাহর হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার, কোরআন এবং সুন্নাহের আলোকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, দেখতে দেখতে রমজান একেবারেই নিকটে। আগামী মঙ্গলবার দিবাগত রাতে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, যেটাকে আমরা শবে বরাত বলে জানি, বরকতময় রাত। অনেক হাদিসের মধ্যে আসছে সাহাবা, তাবেঈ এবং সালাফগণের আমল দ্বারা এই রাত প্রমাণিত। আমরাও ইনশাআল্লাহ এই রাতের বরকত হাসিলের জন্য সর্বোচ্চ চেষ্টা করব, আমল করব ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজরিন, রমজানের একেবারেই আগ মুহূর্তে আমরা আজকে শাবান মাসের কিছু ফাজাইল নিয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তো প্রথমত শাবান মাসের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শাবান ও শাহরি, শাবান হলো আমার মাস, শাবান আমার মাস, ও রমজান ও শাহরুল্লাহ, আর রমজান হলো আল্লাহ তাআলার মাস। সুবহানাল্লাহ।
তার মানে রমজানের পরে গুরুত্বের বিবেচনায় কোন মাস? শাবান মাস। আবার আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি, এটা সূরাতুত তাওবার 36 নম্বর আয়াত। এটা 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার শেষ আয়াত। আয়াতে আল্লাহ বলেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, যে আল্লাহ তাআলার গণনায় মাস হিসেবে এই 12 শাহরা, মোট কয়টা মাস? 12টা মাস। আল্লাহর গণনায় মাস 12টা, ফি কিতাবিল্লাহ, অর্থাৎ আল্লাহর হিসাবে, আল্লাহ তাআলার গণনায়। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই মাস যে 12টার সূচনা, এটা এই জামানায় শুরু হয় নাই। আল্লাহ বলতেছেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন আসমান আর জমিন সৃষ্টি হয়েছে ওই দিন থেকে এটা সূচনা হয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই সময় থেকে আল্লাহর হিসাবে 12 মাস। কথা বোঝা যাচ্ছে কিনা? আমরা সাধারণত আমাদের সার্বিক বিবেচনায় আমরা ইংরেজি মাসের গণনা করে থাকি, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু ইংরেজি মাসের গণনা করেন না। এই জন্য আমরা সাধারণত যেটা হয়, আমরা আমাদের জীবনের বছরের হিসাব, অন্যান্য হিসাব ইংরেজি মাস কেন্দ্রিক করে থাকি, কিন্তু আসলে কিন্তু ইংরেজি মাসের চাইতে সাধারণত আরবি মাস 9-10 দিন কম হয়। এটা আপনারা জানেন, প্রায় 10 দিন কম হয় প্রত্যেক বছর। এই কারণে 35-36 বছর পর পর রমজান একটা করে কি হয়? রাউন্ড হয়। অর্থাৎ পুরো ইংরেজি মাসের সব মাসে সব দিনেই রমজান ঘুরে, ঠিক না? এই কারণে এই মাসে আল্লাহ তাআলার তৌফিকে ফেব্রুয়ারির 18-20 তারিখে আমরা রমজান সূচনা হবে ইনশাআল্লাহ। দেখা যাবে 2-4 বছর পরে একদম গাঢ় শীতের মধ্যেও রমজান চলে আসবে। এই বছরই আমরা আশা করি ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলার তৌফিক হয়, আল্লাহ তাআলা আমাদের প্রতি সহায় হন, অনেক ঠান্ডা এবং শীতল পরিবেশে আরামদায়ক দিনে আমরা রোজা রাখতে পারবো ইনশাআল্লাহ। তো যেটা বলতেছিলাম, এই কারণে আমরা যাদের বয়স 50-60 হয়ে গেছে, আপনারা ওই 50 সাথে আরো 10 দিয়ে গুণ করবেন, কতদিন হয়, ঠিক না? ওই দিনগুলোকে আবার 30 দিয়ে গুণ করবেন, কত মাস হয়। এরপরে বুঝবেন যে আসলে আমার হিসেবে বয়স 50 বছর হলেও কিন্তু আল্লাহ তাআলার মাসের হিসাব করলে বয়স আরো 2 বছর বেশি হয়ে গেছে, ঠিক না? তো যাই হোক, আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুর, মাসের সংখ্যা, ইনদাল্লাহ, আল্লাহর কাছে 12টি, 12 শাহরা ফি কিতাবিল্লাহ, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টির দিন থেকেই, মিনহা আরবাতুল হুরুম, এই 12 মাসের মধ্যে আবার 4টা মাসকে আল্লাহ সম্মানিত করছেন, বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে 4 মাস। সে 4 মাসের অন্যতম মাস হলো শাবান মাস। সুবহানাল্লাহ বলেন, এটা বরকতময় মাস। কথা বোঝা যাচ্ছে কিনা? যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই আল্লাহ তাআলা সুপ্রতিষ্ঠিত দিন, অর্থাৎ আল্লাহর ফয়সালায় চূড়ান্ত। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই জন্য আল্লাহ বলেন এই বরকতময় মর্যাদাবান মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি নিজেরা জুলুম করো না, মারামারি কাটাকাটি হানাহানি এই মাসগুলোতে তোমরা করো না। মর্যাদাবান মাস, মর্যাদাবান মানে হলো এইসব মাসের আমল, বিশেষ আমল কিছু তো অবশ্যই আছে, এটার ফজিলত, ফাজাইল, মর্যাদাও আল্লাহর কাছে অনেক বেশি রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র এবং বরকতময় মাসগুলোর, বরকতময় সময়গুলোর বরকত হাসিল করার তৌফিক দান করুন। সম্মানিত হাজরিন, ইতিহাসেও এই শাবান মাস অনেক গুরুত্বপূর্ণ। ঐতিহাসিক ভাবেও এরকম শাবান মাসে অনেকগুলো ঘটনা ঘটছে, যার মধ্যে অন্যতম যদি আমরা বলি, আমরা যে সামনে রমজান মাসে রোজা রাখবো, এই রোজা ফরজও হয়েছে এই শাবান মাসে। সুবহানাল্লাহ। অর্থাৎ শাবান মাসে আল্লাহ তাআলা এই রোজা ফরজ হওয়ার ব্যাপারে ওহী নাজিল করেছেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। আমরা এই আয়াত সবাই জানি, সামনে মাসে আরো বেশি শুনবেন হুজুরের কাছ থেকে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরাতুল বাকারা, এই সূরাতুল বাকারা এর এই 173 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। প্রথমে ঈমানদার বলে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। মূলত এটা 183 নম্বর আয়াত। আল্লাহ বলে হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হলো।
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরেও রোজা ফরজ হয়েছিল ওইরকম ভাবে লাআল্লাকুম তাত্তাকুন। রোজা ফরজ করার অন্যতম উদ্দেশ্য হইল লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি পরহেজগার হতে পারো। তাহলে শাবান মাসের অন্যতম একটা আলাদা বৈশিষ্ট্য হলো যে এই মাসে আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করার ঘোষণা দিয়েছেন। এরপরে এই মাসের আরো একটা গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে, সেটা হলো যে এই মাসেই আল্লাহ তাআলা কিবলা পরিবর্তন করে দিয়েছে। আগে আমাদের কিবলা ছিল কোন দিকে? বাইতুল মাকদিস, মসজিদুল আকসা, মসজিদুল আকসার দিকে ছিল আমাদের কিবলা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন মক্কায় ছিলেন ততদিন রাসূল এমন ভাবে নামাজ পড়তেন যেন বাইতুল্লাহ অর্থাৎ কাবা শরীফও সামনে থাকে, মসজিদুল আকসা ওটাও সামনে থাকে, যেহেতু দূরে একদিকে ছিল মক্কা থেকে। হ্যাঁ, উনি যেই সাইডে বসবাস করতেন। কিন্তু পরবর্তীতে যখন হিজরত করে মদিনায় চলে যান, সেখানে যাওয়ার পরে আর এটা সম্ভব হয় না, কারণ এটা দক্ষিণ দিকে আর একটা উত্তর দিকে। তো স্বাভাবিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শুধুমাত্র বাইতুল মাকদিসের দিকেই ফিরে নামাজ পড়েন, এবং এইরকম ভাবে মোটামুটি 16-17 মাস চলে। কত মাস? 16-17 মাস। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের বড় চাওয়া ছিল যে কিবলাটা যদি বাইতুল্লাহর দিকে হতো, কি হতো? বাইতুল্লাহর দিকে হতো। রাসূলের মনের চাওয়া আকাঙ্ক্ষা ছিল। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা বান্দার দিলের খবর রাখেন কি রাখেন? সাধারণ সকল বান্দার খবরই যেখানে রাখেন, আর সেখানে তার প্রিয় হাবিবের দিলের মধ্যে দীর্ঘদিনের ব্যথা, বাইতুল্লাহকে সামনে নিয়ে নামাজ পড়তে পারে না, ওনার শান্তি লাগে না। এই জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, قد نرى تقلب وجهك في السماء। আল্লাহ বলেন, হে রাসূল অবশ্যই আমি দেখি তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, বারবার আপনি আপনার চেহারাটা আসমানের দিকে উঠান, এটা আমি দেখি। সুবহানাল্লাহ। বলতে তো পারেন না আল্লাহর ফয়সালার বিরুদ্ধে আবদার করা যায় না, আসমানের দিকে তাকায় যে ওই আসে কিনা আল্লাহর পক্ষ থেকে, যে ঠিক আছে এবার এদিকে মুখ ফিরিয়ে নামাজ পড়েন। আল্লাহ বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, রাসূল আপনি বারবার আসমানের দিকে তাকান, আমি দেখি। অর্থাৎ আল্লাহ বলেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, সুতরাং আমি আপনার কিবলাকে ঘুরিয়ে দিচ্ছি ওই দিকে, তারদাহা যেটা আপনি পছন্দ করেন। সুবহানাল্লাহ। আপনার পছন্দসই দিকে আপনার কিবলা আমি ঘুরিয়ে দিতেছি। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, সুতরাং আপনি আপনার চেহারাকে মসজিদে হারামের দিকে ফিরিয়ে নামাজ পড়েন। সুবহানাল্লাহ। ওই দিকে ফিরেন। কথা বোঝা যাচ্ছে কিনা? ওয়াহাইসুমা কুনতুম ফাওয়াল্লু ওয়াজুহাকুম শাতরা, এখানে আল্লাহ বলতেছেন, এই যে যখন আল্লাহ বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি মসজিদুল হারামের দিকে ফেরান, চেহারাকে ফেরান। যখন এই আয়াত নাজিল হয়, রাসূল নামাজের মধ্যে ছিলেন। কিসের মধ্যে ছিলেন? নামাজের মধ্যে ছিলেন, এবং সিজদারত অবস্থায়, জামাতে নামাজ চলা অবস্থায় রাসূল নিজে সিজদা ঘুরায়া কিবলার দিকে চেহারা ফেরান। সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে কিনা? এখান থেকে আমাদের পার্মানেন্ট কিবলা হলো বাইতুল্লাহ। যে কারণে যেহেতু আমাদের পূর্বের কিবলা ছিল বাইতুল আকসা, মসজিদুল আকসা, বাইতুল মাকদিস, এই কারণে ওইটার মর্যাদা পৃথিবীতে যত মসজিদ সমূহ আছে মর্যাদার দিক দিয়ে 3 নাম্বার। কয় নাম্বার? 3 নাম্বার। 1 নাম্বার হলো মসজিদুল হারাম, বাইতুল্লাহ, আমরা যেটাকে কিবলা বলি, কাবা বলি। 2 নাম্বার হলো মসজিদুল নববী, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন যে মসজিদ সংলগ্ন হয়েছে সেখানে। আর 3 নাম্বার মর্যাদার দিক দিয়ে মসজিদুল আকসা, যেটা আমাদের প্রথম কিবলা ছিল। এই কারণে আমরা আমাদের মধ্যে বুঝি না যে আসলে অনেকেই বলে এত মানুষের মার খেয়ে ওই মসজিদুল আকসা নিয়ে পড়ে থাকার কি দরকার? ফিলিস্তিনবাসী, জেরুজালেমের অধিবাসী বা ওখানকার নাগরিক যারা আছে তারা এটা ইহুদিদেরকে ছেড়ে দিলেই পারে। কথা বোঝা যাচ্ছে কিনা? কিন্তু ওইখানকার অধিবাসীরা জানে এটার মর্যাদা, এই জন্য তারা জীবন দেয়, জান দেয়, কোরবানি দেয়, সব সহায় সম্বল হারিয়ে ফেলে, তারপরও মসজিদুল আকসা তারা ছাড়তে রাজি।
এবং কিয়ামত পর্যন্ত কোনো না কোনো দল এই মসজিদুল আকসা আঁকড়ে থাকবে এবং মসজিদুল আকসা কেন্দ্রিক ভবিষ্যৎ ইনশাআল্লাহ পরিচালিত, ভবিষ্যতে পৃথিবী পরিচালিত হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজিরিন, যেটা বলতেছিলাম, তাহলে আমরা এক নম্বরে তো জানলাম যে এই মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য রোজা ফরজ করছেন। দুই নম্বরে কি করছেন? কিবলা পরিবর্তন করে বাইতুল্লাহর দিকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তিন নাম্বার, এই মাসে আবার দ্বিতীয় বদর নামে আরেকটা যুদ্ধ হয়েছে, অর্থাৎ উহুদের যুদ্ধের পরবর্তী সময়ে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তখনও তিনি মুসলমান হন নাই। কথা বোঝা যাচ্ছে কিনা? তো মুসলমান না হওয়া মানে হলো তিনি তখনও কাফেরদের নেতা ছিলেন। তিনি সাহাবায়ে কেরামদেরকে আহ্বান করে যে আগামী বছর তোমাদের সাথে বদরের প্রান্তরে আমাদের যুদ্ধ হবে, তোমাদের সাথে আমরা লড়াই করব। সাহাবায়ে কেরাম তাদের দাওয়াত কবুল করেন, ঠিক আছে যুদ্ধ হবে। তারিখ মোতাবেক এই শাবান মাসেই এটা সংঘটিত হয় যে আবু সুফিয়ান 2000 সৈন্যবাহিনীর বিশাল বহর নিয়ে বদরের প্রান্তরে রওনা হয়। মারবুজ জাহরান নামক একটা স্থানে যাওয়ার পরে ওর দিলের ভিতরে ভয়ের পয়দা হয়ে যায়। কিসের পয়দা? কাফের বেঈমানদের দিলের মধ্যে ভয়ের পয়দা কি করে দেয়? আল্লাহ তাআলা করে দেয়। কথা বলে আসছে কিনা? এজন্য সেই যুদ্ধের ময়দানে না এসে ওখান থেকে চলে যায়। ওদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 সাহাবীদের বিশাল জামাত নিয়ে সেখানে অবস্থান করেন। খবর নাই, 8 দিনের মতো অবস্থান করে পরে ফিরে আসে। অর্থাৎ কোন রকম বিনা রক্তপাতে বিনা যুদ্ধে সাহাবায়ে কেরাম বিজয় হয়ে যান। যেহেতু যারা পলায়ন করেছে, পিঠ প্রদর্শন করেছে, তারা পরাজিত বলেই সাব্যস্ত হয়েছে। এরপরে এই মাসে বনু মুস্তালিকের যুদ্ধ হয়েছে এবং ইফকের ঘটনা ঘটছে। তো এই বনি মুস্তালিকের যে যুদ্ধটা হয়, এই যুদ্ধের ব্যাপারে সাহাবায়ে কেরাম এবং বিপক্ষ সাহাবায়ে কেরাম বিশেষ করে এনারা বুঝতে পারছিলেন যে এই যুদ্ধে তেমন রক্তপাত হবে না, খুব সহজেই আমরা বিজয় অর্জন করতে পারবো। এই জন্য এই যুদ্ধের সফরে সাহাবাদের সাথে মদিনার থেকে বিপুল পরিমাণে মুনাফিকরা অংশগ্রহণ করে। ইতিপূর্বে আপনাদেরকে আয়াত শোনাইছি, এখানে 4 নম্বর পারায় বিশেষ করে সূরা আলে ইমরানের মধ্যে আসছে যে মুনাফিক গোষ্ঠী যারা ছিল তারা ইমানদার বলে পরিচয় দিতে বটে, কিন্তু যখন যুদ্ধ জিহাদের ব্যাপার স্যাপার আসতো তখন এরা বসে থাকতো, অন্যদেরকে বলতো মারামারি কাটাকাটির দরকার নেই, আমাদের সাথে বসে থাকতো। এই কারণে সাহাবারা যখন যুদ্ধে যায় যদি বেশি আঘাতপ্রাপ্ত হইতেন, হতাহত বেশি হইতো, তখন তারা বলতো দেখছো ওরাও যদি আমাদের সাথে থাকতো এদের তো ক্ষয়ক্ষতি হতো না, মারা যেত না, আহত হতো না। কথা বলে আসছে কিনা? আবার যখন দেখা যেত সাহাবায়ে কেরাম বিজয় অর্জন করে নিয়ে ফিরে আসছে, মুনাফিকরা তাদের দলে যায় বলতো আমরা কি তোমাদের ভাই নই? আমরা তো তোমাদেরই। কথা বলে আসছে কিনা? নাউযুবিল্লাহ। কথা বলে আসছে কিনা? এই জন্য তাদের স্বভাব ছিল বনি ইসরাইলদের একাংশের স্বভাবের মতো। বনি ইসরাইল নবী মুসা আলাইহিস সালামকে বলছিলেন যে দেখো এই যুদ্ধ এগুলো খুব কঠিন ব্যাপার স্যাপার, আমরা যেতে পারবো না, তুমি বরং তুমি মুসা আর তোমার আল্লাহ মিলে যায় যুদ্ধ করো, পরে আমরা দেখবো না, আমরা এখানে বসে আছি। নাউযুবিল্লাহ বলেন। কথা বলে আসছে কিনা? তার মানে মুনাফিকদের স্বভাবটাও কিছুটা ওইরকমই ছিল, যেখানে তারা সাধারণত যুদ্ধে অংশগ্রহণ করতো না। আর এখানে মুসা আলাইহিস সালামের সেই ঘটনা আপনাদেরকে এর আগে শোনাইছিও আপনাদেরকে, যেখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পবিত্র নগরী বলতে ওই এরিয়াটাকে বোঝাইছেন, শাম নগর। তো সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা ছিল যে মুসাকে বলা হয়েছে তুমি তোমার বাহিনী নিয়ে এখানে প্রবেশ করো। ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম। মুসা আলাইহিস সালাম তার উম্মতকে বনি ইসরাইলকে ডাক দিয়ে বলে, হে আমার কওম, উদখুলুল আরদাল মুকাদ্দাস, এই পবিত্র নগরীতে তোমরা প্রবেশ করো। আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, অর্থাৎ যেখানে প্রবেশ করা ফরজ করে দিয়েছে আল্লাহ তাআলা তোমাদের জন্য, প্রবেশ করতেই হবে। ওয়ালা তারতাদু আলা আদবারিকুম, পিছনে কিন্তু ফিরে যাও না, তাহলে ফাতানকালিবু খাসিরিন, তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই নির্দেশনা শোনার পর তারা বলে, ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন, নিশ্চয়ই সেখানে একটা শক্তিধর জাতি রয়েছে। ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু ফিহা, যতক্ষণ না ওই শক্তিধর জাতি ওই জমিন থেকে, ওই নগর থেকে বের হয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত আমরা প্রবেশ করব না। অর্থাৎ এরা ঘাবড়াইতেছিল, তো অনেক বিশাল বড় বড় দেহের মানুষ ছিল ওই অঞ্চলে। কথা বলে আসছে কিনা? এরা ছিল কাফের বেঈমান,
যে এত বিশাল আকার মানুষ, আমরা ধরেন 5 ফিট 5.5 ফিট 6 ফিটের মানুষ, যদি 30 ফিটের বিশাল সাইজের মানুষের ময়দানে আমরা যাই, ঘাবড়ে যাওয়া তো স্বাভাবিক। কিন্তু যখন আপনার দিলে ঈমান আছে আর আপনি জানেন নির্দেশনা আল্লাহ তাআলার, এবং কি আল্লাহ তাআলা আগাম জানায়াও দিবেন যে ওখানে তোমরা যাও না, ঘাবড়ে লড়ো, বিজয় তোমাদের। সুবহানাল্লাহ। বিজয় দেওয়ার ঘোষণা আল্লাহ তাআলা করে দিয়েছেন, এরপর ওরা যাবে না। فَإِنْ يَخْرُجُوا مِنْهَا فَإِنَّا دَاخِلُونَ বলতেছে এরা যখন বের হয়ে যাবে আমরা তখন এখানে প্রবেশ করব। কথা বলা আছে কিনা? আল্লাহ বলেন قَالَ رَجُلَانِ مِنَ الَّذِينَ يَخَافُونَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمَا ادْخُلُوا عَلَيْهِمُ الْبَابَ। মূসা আলাইহিস সালামের বাহিনীর মধ্য থেকে দুইজন ব্যক্তি, আল্লাযীনা ইয়াখাফুনা, যারা আল্লাহকে ভয় করে, আনআমাল্লাহু আলাইহিমা, যাদের প্রতি আবার আল্লাহ তাআলা অনুগ্রহ করছিলেন। এই অনুগ্রহ করার দ্বারা উদ্দেশ্য হইল এই দুইজন বান্দাকে আল্লাহ তাআলা পরবর্তীতে নবুয়তের মর্যাদা দিয়েছিলেন। হযরতে ইউসা, হযরতে কিলাব আলাইহিস সালাম, এই দুইজন নবীর নাম আমরা খুব কম শুনছি। কথা বলা যাচ্ছে কিনা? ইউসা এবং কিলাব নামক যে দুই নবী ছিলেন, এনারা তখনও নবুয়ত প্রাপ্ত হন না, তখনও নবী মুসার উম্মত। কথা বুঝেন? যখন এরা কোনোভাবে এই নগরীতে প্রবেশ করবে না, পবিত্র নগরীতে, তখন এই দুইজনও তাদেরকে পরামর্শ দিতেছে, উদখুলু আলাইহিমুল বাব, তোমরা এই দরজাতে প্রবেশ করো। হ্যাঁ, ফাইদা দাখালতুমু ফাইন্নাকুম গালিবুন, সুতরাং যখন তোমরা এই দরজা দিয়ে, এই নগরীর প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করবে, ফাইন্নাকুম গালিবুন, নিশ্চয়ই তোমরাই বিজয়ী হবে। বিজয় হওয়ার ব্যাপারও আল্লাহ বলে দিয়েছেন। কথা বলা আছে কিনা? আল্লাহ বলেন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও তাহলে আল্লাহ তাআলার উপরেই তোমরা তাওয়াক্কুল করো। কিন্তু ওরা বলে দেয়, ইয়া মুসা, এ মুসা, ইন্না লান নাদখুলাহা আবাদান মা দামু ফিহা, এই মুসা, আমরা ততক্ষণ পর্যন্ত ওই নগরীতে প্রবেশ করব না, আবাদা, কখনোই প্রবেশ করব না, মা দামু ফিহা, যতক্ষণ পর্যন্ত ওই শক্তিধর জাত ওই অঞ্চলে থাকে। ফাযহাব আনতা ওয়া রাব্বুক, সুতরাং মুসা তুমি যাও আর তোমার আল্লাহকে নিয়ে যাও, ফাকাতিলা, আর তাদের সাথে তোমরা দুইজনে যুদ্ধ করো। ইন্না হাহুনা কাঈদুন, আমরা সবাই এখানে বসে রইলাম। নাউযুবিল্লাহ বলে কথা বুঝে মেরা বলতেছে তুমি যাও তোমার আল্লাহরে নিয়ে যাও, যুদ্ধ করো, কিন্তু আমরা এখানে বসে আছি। এখন মুসা আলাইহিস সালাম বড় গুসান্বিত হবেন, স্বাভাবিক, যে আল্লাহ তাআলা জানাই দিছে প্রবেশ করলে তোরাই বিজয়ী হইবি, এরপরে ওরা যাবে না। যুদ্ধ টুদ্ধের মারামারি কাটাকাটি মিছিল মিটিং এ নবীকে গালি দিছে, তাতে কি হয়েছে? আমি নবীর প্রতি ভালোবাসা আমার আছে। কথা বলা যাচ্ছে কিনা? ময়দানে যাইতে রাজি না, কিন্তু তার দলের বিরুদ্ধে যদি কেউ আবার বলে, প্রয়োজনে তাকে কোপায় মাইরাও ফেলা দেয়। কথা বলেন ঠিক না ভাই? কথা বলা যাচ্ছে কিনা? এই হলো নবী প্রেম, ওই হলো দল প্রেম। বুঝেন কোন প্রেম বড়? আর রাসূল তো বলেই দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে থেকে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তার নিকট তার সবকিছু, তার সম্পদ, তার মাল, স্ত্রী সন্তান, আব্বা আম্মা যা আছে সব কিছুর চাইতে যতক্ষণ না আমি নবী মুহাম্মদ তোমার কাছে প্রিয় হইতে পারবো, ততক্ষণ তোমরা মুমিন হইতে পারবে না। কথা বুঝেন? আর আমাদের নবী প্রেম, কোরআন প্রেম, আল্লাহ প্রেম, ধর্ম প্রেম, ইসলাম প্রেম এমন শোচনীয় অবস্থায় চলে গেছে, ঠিক এই মুসা আলাইহিস সালামের এই মুনাফিক জাতি বনি ইসরাইল যারা অবাধ্য হয়েছিল তাদের মতো অবস্থা। দিনের টানে নবীর মহব্বতের ডাকে আমরা যেতে করি না, না ওখানে জামালা টামালা যাওয়ার দরকার নাই, নিজেও যায় না, বাপ মাও মানা করে, না ওখানে যে মারা পড়ার দরকার নাই, এ মারবে, ও মারবে, গুলি করবে, এই হবে সেই হবে, কত কথা। কিন্তু যখন আবার রাজনৈতিক ডাক এসে যায়, রাজনৈতিক নেতা বা দল প্রধানের বিরুদ্ধে কেউ বলে দেয়, তখন আর মা বাবার কোনো কথার তোয়াক্কা না করে একাই নিজের মানে রাজনৈতিক পাওয়ারে বের হয়ে চলে যায়। আছে কিনা এরকম? বলেন, আছে না নাই? তাহলে এই জামানার এই জমিনের মানুষদের মধ্যে যারা বিশেষ করে যারা রাজনৈতিক দলের সাথে যুক্ত, যেই দলই হোক না কেন সেটা, কথা বলেন আপনারা, তাদের মধ্যে 99% দিনের চাইতে, ধর্মের চাইতে, নবীর চাইতে, কোরআনের চাইতে তার দলের দাম বেশি। কথা বলে ঠিক না? এটা ঠিক না বললেও আপনারা বিবেচনা করেন, দেখবেন ফল বুঝতে পারবেন। দলের নেতার বিরুদ্ধে কেউ বলছে, সারা দেশে
তাদের নেতাকর্মী যারা আছে সবাই এক জায়গায় মাঠে নেমে পড়ে, আবার কেউ কেউ বলেও দেয় ওকে যেখানে পাবো সেখানেই জবাই করা। কথা বলা আছে কিনা? আল্লাহ তাআলা তাদের সহিহ বুঝ দান করুন। দুনিয়ার সকল প্রেম, সকল মহব্বতের চাইতে আল্লাহ, আল্লাহর নবীর প্রতি প্রেম আর মহব্বত আল্লাহ তাআলা আমাদের সকলের দিলের মধ্যে ঢেলে দেন। বলি আমিন। মুসা আলাইহিস সালাম রাগ করলেন, গোসান্বিত হলেন। তিনি দোয়া করলেন, রব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি। আয় আল্লাহ তাআলা, আমি আমার নিজের আর আমার ভাইয়ের ব্যাপারে শুধুমাত্র জিম্মাদার, আর কারো ব্যাপারে আমার কোনো জিম্মাদারি নাই। ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। সুতরাং আপনি আমাদের মাঝে আর কওমে ফাসিক আর এই ফাসিক জাতির মধ্যে আপনি যদি ফারাক করে দেন কোনো আপত্তি আমার নাই। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি আমার নিজের ব্যাপারে, আমার ভাই হারুনের ব্যাপারে আমি জিম্মাদার, কিন্তু বাকিদের ব্যাপারে আমি কোনো জিম্মাদার না, কারণ এরা তো আমার কথা মানতেছে না, আপনার নির্দেশনা মানতেছে না। আপনি আমাদের মাঝে আর তাদের মাঝে যে কোনো ফয়সালা করতে পারেন, কোনো সমস্যা নাই। এজন্য আল্লাহ বলেন, ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা। 40 বছরের জন্য আল্লাহ তাআলা এই অবাধ্য জাতিকে বন্দী করে রাখে। 40 বছর একটা দ্বীপের মধ্যে, মরুভূমির মধ্যে আল্লাহ তাআলা এই জাতিকে বন্দী করে দেন। কথা বলে আছে কিনা? 40 বছর তারা বের হতে পারে না, ওখানে ঘুরতে ফিরতে। কথা বলে আছে কিনা? কুল কিনারা খুঁজে পায় না। যদি কুল আর কিনারা আল্লাহ না দেন, কেউ খুঁজে পাইতে পারে কোনোভাবে না, কোনোভাবেই সম্ভব নয়। এই কারণে তারপরও আল্লাহ তাআলার অনুগ্রহের কারণে এরা বেঁচে ছিল। শুধুমাত্র এই যে নবী মূসা, নবী হারুন, নবী ইউসা এবং কিলাব আলাইহিমুস সালাম, এই নবীদের বরকতে এরা খায়া পড়ে বেঁচে ছিল। কথা বলে আসছে কিনা? নবীদের বরকতে আসমানের মেঘ মালারা ছায়া দিত, নবীদের বরকতে আসমান থেকে জান্নাতি খাবার আসতো। ওই নবীদের বরকতি খাবার অবাধ্য জাতি সবাই খায়া হয়েছে থাকতো। সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা তারপরেও তাদের প্রতি অনুগ্রহ করছেন, শাস্তি দিচ্ছেন, কিন্তু একবার না খায়া মারেন নাই। এই জন্য সম্মানিত হাজির, যেটা বলতেছিলাম, মুনাফিকদের স্বভাব হলো এমন, দ্বীন এবং ইসলামের জন্য, নবী এবং আল্লাহ তাআলার জন্য কুরবানি করতে তাদের বড়ই অনীহা লাগে, বেশি বাড়াবাড়ি মনে হয়। এই জন্য দ্বীন এবং ইসলাম নিয়ে কেউ কটূক্তি করলে, হুজুরদের মধ্যে কেউ যদি এটাকে নিয়ে বেশি অগ্রগামী হতে চায়, বড় ধরনের কোন কর্মসূচির ঘোষণা দেয়, এরা তখন বলে হুজুররা বেশি বাড়াবাড়ি করে, এটা নিয়ে এত সিরিয়াস মোডে যাওয়া কি দরকার, নরমালি হ্যান্ডেল করা যায়, এটা তারা বলে। অথচ যখন আপনার অস্তিত্বের প্রশ্ন আসবে, যখন আপনার ঈমানের উপরে আঘাত চলে আসবে, তখন আর নরমালি হ্যান্ডেল করার কোনো সুযোগ নাই। এই কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে আসছে এক মুসলিম, একজন ঈমানদার মুসলমান সাহাবী। সে আয়েশা বলতেছে, আমার মধ্যে আর এক কাফেরের মধ্যে একটা ঝামেলা হয়েছিল, বিচার নিয়ে গেছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি ফায়সালা করছেন এমন, এই ফায়সালা ওই কাফেরকে জিতিয়ে দেওয়া হয়েছে, আমাকে ঠকিয়ে দেওয়া হয়েছে। সুতরাং রাসূলের ফায়সালা আমার মনোভূত হয় নাই, এই জন্য আপনার কাছে আবার আমি নালিশ নিয়ে আসছি, আপনি এবার বিচার করে দেন। কথা বুঝেন? তাহলে এখন সাধারণভাবে কিয়াসের দাবি হলো এই, তিনি ঠান্ডা মাথায় তাকে বুঝিয়ে বলবেন, কিন্তু তিনি কি ঠান্ডা মাথায় বুঝাইছেন? তিনি বলছেন, ঠিক আছে দাঁড়াও, ফায়সালা আমি করে দিচ্ছি। ঘরে গিয়ে তলোয়ার নিয়ে এসে একটা কোপ দিয়ে কল্লা আলাদা করে দিচ্ছে যে এইটাই হলো তোর ফায়সালা। সুবহানাল্লাহ করে। আপনারা জানেন এই ব্যাপারে, ওমর ফারুকের ব্যাপারে অনেক সাহাবীরা পর্যন্ত মনক্ষুণ্ণ হয়েছিলেন, তাকে শাস্তি দেওয়া দরকার। তিনি কোন রকম পরামর্শ পেতে একজন মানুষকে হত্যা করে ফেলছেন, এই জন্য তার ব্যাপারে নালিশ পর্যন্ত চলে গেছে রাসূলের দরবারে। রাসূলও কিছুটা এই ব্যাপারে, এই সালিশের ব্যাপারে আগ্রহী হয়ে উঠছিলেন, কিন্তু আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ওমরের ফয়সালাই আমি আল্লাহর ফয়সালা। সুবহানাল্লাহ। এই জন্য ওমরের মেজাজ অনুযায়ী অনেক জায়গায় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছেন। কথা বলেন? এই জন্য যখন আপনার অস্তিত্বের প্রশ্ন, ইমানের অস্তিত্বের প্রশ্ন, সেখানে আর যদি কিন্তু সুযোগ নাই, কোন রকম নরমালি হ্যান্ডেল করার কোনো সুযোগ, অর্থাৎ ইমানের জায়গায় আপনাকে শক্ত থাকতেই হবে। গত জমায় ইমানের এক জজবাতি ঘটনা শোনাইছিলাম, ফেরাউন কন্যার মাথার চুল যিনি আশ্রয় দেন, যেই মহিলা, যিনি আল্লাহর প্রতি ঈমান রাখছিলেন, নিজের চোখের সামনে কলিজার টুকরা সন্তানদেরকে জ্বলন্ত ফুটন্ত তেলের মধ্যে দিয়ে তাদেরকে সিদ্ধ করে ফেলা হচ্ছে, ঝাঁঝরা করে ফেলা হচ্ছে, এরপরেও তিনি ঈমানের জায়গায় বিন্দু মাত্র পিছপা হন। এটাই হলো ঈমান। আমার জান প্রাণ সবকিছু চলে যাক, আমার ঈমান সবার আগে, ঈমান আমার কাছে সবচেয়ে দামি, এবং আমার প্রাণ শেষ হয়ে যায়, এরপরও আমি আমার ঈমানের জায়গা থেকে বিন্দু মাত্র হতে পারি না। সময়
আল্লাহ তাআলা আমাদেরকে ওইরকম ইমানদার হওয়ার তৌফিক দান করুন। নামে মুসলমান হওয়ার আগে কামে মুসলমান হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন, আমিন করি। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তো এই বনি মুস্তালিকের যে যুদ্ধ, এই যুদ্ধে যেহেতু আগেই জানা গেছিল ওইরকম হতাহত হবে না, মারামারি টারাটার কম হবে আর কি, যেহেতু মুনাফিকের দল বুঝতে পারছে যে এই যুদ্ধে পুরস্কার পাওয়া যেতে পারে, ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই, এই জন্য মুনাফিকেরও বড় দল চলে আসছে। এবং মুনাফিকদের স্বভাব ছিল এমন, তারা সামনে বলতো আমরা তো ঈমান আনছি, কথা বলতে আসছে কিনা, আমরা কি আনলাম, আমরা ঈমান আনছি, আমরাও তোমাদের মতো মুসলমান, আমরা তো ঈমান আনছি। আর যখন কাফের বেঈমানদের কাছে যায় তখন তারা বলে আমরা তো তোমাদেরই লোক, ওদের সাথে একটু মজা করে আসলাম, নাউযুবিল্লাহ বলেন। এই জন্য এদের ব্যাপারে সূরা বাকারার শুরুর অংশেই আল্লাহ তাআলা, তো এই সূরা বাকারার 13 নম্বর আয়াতে বলতেছেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় আমিনু তোমরা ঈমান আনো, কামা আমানান নাস যেরকম ভাবে মানুষেরা মানে সাহাবারা ঈমান এনেছে, ওরা বলে দেয় ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, একবার বলে দেয় যে আমরা কি নির্বোধদের মতো ঈমান আনবো নাকি, কথা বলা যাচ্ছে কিনা। আর আল্লাহ তাআলা বলে দেন ইন্নাহুম হুমুস সুফাহা, ওরা নিজেরাই নির্বোধ, ওয়ালাকিন লা ইয়ালামুন, অথচ নিজেরা এটা বুঝতে পারে না। পরে আল্লাহ আবার বলতেছেন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন মুমিনদের সাথে মুনাফিকদের সাক্ষাৎ হয়ে যায় তখন তারা বলে দেয় আমান্না, আমরাও কিন্তু ঈমান আনছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন ওরা ওদের শয়তানদের সাথে সাক্ষাতে মুখোমুখি হয় তখন বলে দেয় ইন্না মাকুম, নিশ্চয়ই আমরা তোমাদের সাথেই আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, মুমিনদের সাথে তো আমরা একটু ঠাট্টা মজা করে আসলাম। অর্থাৎ মুনাফিকরা নিজেদের ধর্ম, নিজেদের সিফাত প্রচার করতে, প্রকাশ করতে লজ্জাবোধ করে। কখনো বলবে, কেউ বলছে আমি একজন মুনাফিক, ভাই আমি মুনাফিক ধর্মের লোক, কেউ বলছে, কেউ বলেন যে আমি একজন মুনাফিক ধর্মের লোক। আপনি আমি কোন ধর্ম বললে আমরা বলি আমরা মুসলিম, বুক ফুলিয়ে গর্বের সাথে বলি। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন, তারাও কেউ বলবে আমি খ্রিস্টান, আমি হিন্দু, আমি অমুক, আমি তমুক বলে দিচ্ছে কিনা। কিন্তু যে আসলে নিজের দিলের মধ্যে নেফাক পালন করে এবং মুনাফিক সাব্যস্ত হয়ে গিয়েছে এমন কেউ বলে যে আমি ভাই মুনাফিক ধর্মের লোক, বলে মূলত মুনাফিক নামে কোনো ধর্ম নাই। মুনাফিক এরা মুমিনের বেশি জমিনে চলাফেরা করে। এই জন্য তো রাসূল বলছেন ওয়া ইন সাল্লা ওয়া সামা ওয়া যাআমা আন্নাহু মুসলিম, এরা নামাজ পড়ে তারপরে রোজাও রাখে এবং নিজেদেরকে মুসলমানও মনে করে, কিন্তু এরা মুসলমান নয়। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের আলামত সংক্রান্ত হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আর এক riwayat-এর মধ্যে। তো মুনাফিকরা এই যুদ্ধের মধ্যে যে তারা এই সফরে মূলত দুইটা ষড়যন্ত্র করে। প্রথমত একটা ষড়যন্ত্র করে হলো এই যুদ্ধ থেকে ফিরে আসার সময় মোরাইসি ঝর্ণা, একটা ঝর্ণা, এখানে রাসূল যখন অবস্থান করেন তো সেখানে পানি পানকে কেন্দ্র করে মুহাজির এবং আনসার সাহাবীদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সহজেই সমাধান করে দেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্বাভাবিক অভ্যাস ছিল এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সফরে ওনার বিবিদের মধ্যে থেকে একজনকে নিয়ে যাইতেন, জুলুম করতেন না, লটারির মাধ্যমে একজনকে নির্বাচন করে নিয়ে যাইতেন। আর এই সফরের মধ্যে রাসূলের সাথে যান আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এই যুদ্ধ থেকে ফিরে আসার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকার উপরে মুনাফিকরা কালিমা লেপন করে, কথা বলে আসছে কিনা। তো তার ভাষ্য ছিল এমন, ঘটনারও সংক্ষেপে বলতে হবে, 1 মিনিটে বলে দেয়। সেটা হলো আম্মা জান আয়েশা যে উটের উপরে সওয়ার হয়েছিলেন, মূলত উটের উপরে একটা আসন আগে বসানো হতো, এরপরে তিনি বসছেন। আর তার বয়স ছিল কম, আপনারা সবাই জানেন, ওজন ছিলেন হালকা। তো প্রতিমধ্যে রাত্রিকালীন যেখানে ওনারা সফর করেন, তো যেখানে ওনারা বিরতি দেন, ওখানে আম্মা জান আয়েশা নিজের জরুরত সারার জন্য একটু দূরে চলে যান। তো ইতিমধ্যে আবার সফর রওনা হয়ে যায় এবং এই উটের জিম্মাদার যিনি ছিলেন, যে সাহাবী, এখন উনি যে আসন ধইরা উঠাইছেন বুঝতে পারেন নাই ভিতরে কেউ আছে না নাই, যেহেতু মানুষ ওজনে হালকা, উনি অতটা আন্দাজ করতে পারেন না। পরবর্তীতে
সবাই চলে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা ফিরে এসে দেখেন ময়দান খালি হয়ে গেছে, সবাই চলে গেছে। তখন তিনি ওখানেই অবস্থান করলেন, বসলেন, যে দৌড়াদৌড়ি করলে যদি আমাকে কেউ খুঁজতে আসে আবার না পেলে আরেক ঝামেলা, বুদ্ধিমানের মতো বসে গেছেন সেখানে। আর তৎকালীন সময়ে সফরের যে কাফেলা ছিল, এই কাফেলাদের একটা রীতি ছিল এমন যে সবাই আগে আগে যাবে আর এক দুজন অনেক পরে আসবে, যাতে করে এই সফর থেকে, বাহিনীর থেকে, সাথীদের থেকে কোনো কিছু পরে গেলে তিনি নিয়ে আসতে পারেন। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পিছনে চলে আসতেছিলেন, তখন তিনি আম্মা জান আয়েশা সিদ্দিকাকে দূর থেকে দেখে চিনে ফেলছেন। কথা বলতে আসছে কিনা? এই জন্য তিনি চিনে ফেলা মাত্রই আম্মা জান আয়েশাকে নিজের ঘোড়ায় উঠায় দিয়া তিনি ঘোড়ার পিছনে না, ঘোড়ার লাগাম ধরে আগে আগে টেনে নিয়ে আসেন। ওদিকে যখন দেখা যায় যে সফরের সবাই চলে আসছে, রাসূল আসছে, সাহাবায়ে কেরাম সবাই চলে আসছে, কিন্তু এই সময় আম্মা জান আয়েশা নাই। আবার পিছনে যিনি ছিলেন সাহাবী, উনিও তো এখন এসে পৌঁছান নাই। মুনাফিকরা কুচ্ছা রটানো শুরু করে যে আম্মা জান আয়েশার সাথে নাকি ওই লোকের কোনো কুসম্পর্ক আছে, নাউজুবিল্লাহ বলেন। কথা বোঝা যাচ্ছে কিনা? অনেক লম্বা ঘটনা। পরবর্তীতে আল্লাহ তাআলা আম্মা জান আয়েশার শরীরে সার্টিফিকেট নিজে দিয়ে দিয়েছেন কোরআনে কারিমের মধ্যে, সুবহানাল্লাহ। সূরাতুন নূরের মধ্যে আল্লাহ তাআলা 1 মাস পর্যন্ত এই ঘটনা ঝুলন করছিলেন আম্মা জান আয়েশার সাথে। রাসূল কোনো রকম কথাবার্তা কিছু বলেন না। তো বুঝেন ওনার কেমন অবস্থা তখন ছিল। তো যাই হোক, সম্মানিত হাজরিন, এইরকম অনেক বড় বড় ঘটনা এই শাবান মাসে সংঘটিত হয়েছে। আর হযরতে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে একবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে লিমা আরাকা লাম্মা আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান, যে আপনি শাবান মাসে এত রোজা রাখেন, অন্য মাসে তো আপনাকে এত রোজা রাখতে দেখি না। তখন রাসূল বলে, দেখো এই মাসটা হলো রজব আর রমজানের মাঝবুতি একটা মাস। রজব আর রমজানের মাঝামাঝি একটা মাস। আর এই মাসের ব্যাপারে মানুষ খুবই গাফিল থাকে। মানুষ কি থাকে? গাফিল থাকে। আবার রাসূল এটাও বলেন যে ওহুয়া শাহরুন, এটা এমন মাস তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন, যেই মাসে রব্বুল আলামিনের কাছে বান্দাদের আমলনামা পেশ করা হয়। সুবহানাল্লাহ। কথা বলা যাচ্ছে না? আমলনামা পেশ করার 3টা ধরন আছে। প্রথমত দিনের আমল দিনেই পেশ করা হয়, সহিহ বুখারীর বর্ণনায় আসছে। অর্থাৎ একদল সাহাবী ফজরের নামাজ যখন চলে তখন আসে, তো তারা আসর পর্যন্ত থাকে। আসরের নামাজের সময় আবার আরেক দল আসে, ফজরের নামাজে আবার পূর্বের দল আসে। তো এই ফজরের সময় যখন সাহাবাদের এই দল, যেই দল ফেরত যায় আর যেই দল আসে, ফেরত যাওয়া দলকে আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন যে তুমি আমার বান্দাদেরকে কাকে কোন হালতে দেখলা? তখন বান্দা জবাব দেয় যে আল্লাহ তাআলা, যখন কালকে গেছি আমরা বিকালের আগে, সন্ধ্যার আগে, আসরে, তখনও আপনার বান্দাকে নামাজ পড়তে পাইছি, আবার এখন তো আমি ফিরে আসলাম, এখনো তাকে নামাজরত অবস্থায় রেখে আসছি। সুবহানাল্লাহ। এই জন্য ফজরের নামাজ, আসরের নামাজ অনেক বেশি গুরুত্বপূর্ণ। সব নামাজের গুরুত্ব তো আছে, এই দুইটার আলাদা আলাদা ফজিলত হয়েছে। কথা বলা আছে কিনা সম্মানিত হাজরিন? তার মানে হলো যে সাহাবাদের দল আসরে আসে, তো এই আসরে আসার পরে এরা নামাজ পড়তে পাইছে নামাজীদেরকে, আবার এরা যখন ফজরে চলে যাবে আর একদল আসবে, তখন নামাজরত অবস্থায় তারা রেখে যেতেছে, আর একদল নামাজরত অবস্থায় আসতেছে। তার মানে বুঝেন যে এই দুই সময় যারা নামাজের মধ্যে থাকে, আল্লাহ তাআলার দরবারে তাদের ব্যাপারে আলোচনা হয়। সুবহানাল্লাহ। কথা বলা যাচ্ছে কিনা? সাপ্তাহিক আমলনামার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন যে জুমার রাতে, বৃহস্পতিবার দিবাগত রাতে পুরো সপ্তাহের আমলও পেশ করা হয়। আর বাৎসরিক ভাবে, বিশেষ করে খাস করে এই শাবান মাসে আল্লাহ তাআলার দরবারে বান্দার আমল পেশ করা হয়। এজন্য রাসূল বলেন, ফাউহিব্বু আই ইউরফা আমালি ওয়া আনা সাইমুন, সুতরাং আমি এটা পছন্দ করি যে আমার আমলনামা আল্লাহ তাআলার দরবারে এমন সময় পেশ করা হোক যখন আমি রোজাদার থাকি। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি রোজা আছি এমন সময় যেন আমার আমল আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। এজন্য সম্মানিত হাজরিন, এই মাসের এখনো আরো প্রায় 17-18 দিন আমরা পাবো ইনশাআল্লাহ। তো এই জন্য এই দিনগুলোকে কাজে লাগানো, নামাজের পরিমাণ, নফল রোজার পরিমাণ বাড়াইয়া দেওয়া। আর শবে বরাতের ব্যাপারে তো আমরা যেহেতু প্রতি বছর আমাদের এখানে একটু আলোচনা হয়, ওই রাতেই জানবো। বাদ বাকি এটা বরকতময় রাত, এবং এই রাতের বরকত শুরু হয় এশার পরে না, সূর্য ডুবার পরে, মাগরিব থেকেই। কথা বলা আসছে কিনা? এই জন্য বিশেষ আয়োজন রান্না বান্নার এইসব ঝামেলা করে আমরা যেন আমাদের ঘরের নারীদেরকে এই বরকতময় সময়ের বরকতি আমল থেকে বঞ্চিত না করি। তাদেরকে এইভাবেই বলে দেওয়া, মা বোনেরা যারা শুনতেছেন, যে শবে বরাতের রাতের জন্য আমরা ঘরের কাজ না রাখি, সন্ধ্যার আগে রান্না বান্না সবকিছু শেষ করে ফেলি, সন্ধ্যার পরের থেকে বিশেষ আমলে জুড়ে দেয়।
আপনি চলাফেরা করতেছেন, বেশি সময় নামাজ পড়তে সমস্যা, কোনো একটা কাজ হাতে রয়েই গেছে, আপনি জিকিরের মাধ্যমে জবানে জিকির চালান, আমল করেন। অন্যান্য ঘরে কোনো বড় কাজ আমরা হাতের কাছে না রাখি, আমরাও তাদের জন্য সহজ করে দিই ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আর বাকি আরো ফজিলত সম্পর্কে আমরা জানবো। আর শবে বরাতের পরের দিনের বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে বলছেন। কথা বলে আসছে কিনা? এজন্য রাসূল বলছেন তোমরা রাতের বেলায় নামাজ পড়ো আর পরের দিনের বেলায় রোজা রাখো, এটা রাসূল বলছেন। আমরা আমল করবো সবাই। ঠিক আছে ভাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝলাম। শবে বরাত তাহলে কি বার? মঙ্গলবার দিবাগত রাতে। শবে বরাতের সকল বরকত, শাবানের সকল বরকত, সামনে যে রমজান মাস আসছে, রমজানের বরকত যেন আমরা হাসিল করতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন, তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত যারা